গৌতম বুদ্ধের সময়কালে সেখানে একজন যুবক ছিল যে কিনা খারাপ অভ্যাসের শিকার ছিল। সে মানুষদের সাথে খুব খারাপ ব্যবহার করত এবং সমাজবিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত থেকে একজন অপরাধী হয়ে উঠেছিল। তার মা তাকে অনেক চেষ্টা করেছিল স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার, কিন্তু সফল হননি। অবশেষে তিনি মনস্থির করেছিলেন তার ছেলেকে বুদ্ধের কাছে নিয়ে গিয়ে আশীর্বাদ চাইবেন। অনেক অসুবিধার পরে তিনি তার পুত্রকে মহান সন্ন্যাসী গৌতম বুদ্ধের কাছে নিয়ে যাওয়ার জন্য রাজি করালেন। তারা দুজনেই একটি জঙ্গলে গেলেন, যেখানে বুদ্ধ একটি গাছের তলায় বসে ধ্যান করছিলেন। মা তার পায়ের উপরে পড়ে অনেক চোখের জল ফেলতে লাগলেন। বুদ্ধ সস্নেহে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? মা উত্তর দিলেন, হে প্রভু, আমার ছেলে খারাপ পথে চলে যাচ্ছে। আমি চিন্তিত যে সে একজন অপরাধীতে পরিবর্তিত হয়ে শেষ হয়ে যাবে। দয়া করে কৃপা করুন। বুদ্ধদেব কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর মা ও ছেলের দিকে তাকিয়ে জবাব দিলেন, মা, এখন অনেক দেরি হয়ে গেছে। তোমার ছেলে একদিনের মধ্যে মারা যাবে। এবং সেই স্থান থেকে বিদায় নিলেন। মা ও ছেলে উভয়ই দুঃখিত এবং স্তম্ভিত হলেন বুদ্ধের কথা শুনে, এবং বুক ভরা ব্যথা নিয়ে বাড়ি ফিরে এলেন। মৃত্যু বা জীবনহানির ভয় নিয়ে তারা সারা রাত ঘুমাতে পারেননি। 23 ঘন্টা কষ্ট ও যন্ত্রণা করে কাটালেন এবং শেষ সময়ে বুদ্ধ তাদের বাড়িতে এলেন। তিনি ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, গত 23 ঘন্টায় তুমি কি কোনো প্রতারণা, অপরাধ অথবা চুরির কাজে লিপ্ত ছিলে? ছেলেটি বলল, না। মিথ্যা কথা বলছো। ছেলেটা বলল, না। বুদ্ধ জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি এই 24 ঘন্টায় কি করেছো? ছেলেটি উত্তর দিল, যখন থেকে আমার মৃত্যু ভীষণ কাছে এসে গেছে, তখন আমি খারাপ কাজ করার জন্য অনুশোচনা ও পাপের জন্য অনুতপ্ত বোধে পরিপূর্ণ। আমি উপলব্ধি করেছি যে আমি আমার মূল্যবান জীবন নষ্ট করেছি, কিন্তু এখন এটা অনেক দেরি হয়ে গেছে উপলব্ধি করার। বুদ্ধ বললেন, চিন্তা করো না, তোমার মৃত্যু এখন ঘটবে না, এটা পিছিয়ে গেছে। বাকি জীবনটা সুন্দর করে, অর্থপূর্ণভাবে এবং অপরের প্রতি দয়া দেখিয়ে কাটাও। মৃত্যু আমাদের সকলের নিশ্চিত। এটা যে কোনো মুহূর্তে, যে কোনোভাবে, যে কোনো কারণে আসতে পারে। আমাদের ভালো কিছু করার জন্য মানবিক মূল্যবোধ ও অপরের উপকার করে বেঁচে থাকা প্রয়োজন। এই ধরনের মানুষকে মারা যাওয়ার পরেও লোকে তাকে মনে রাখে।